এই গ্রিন লুব্রিকেন্ট আপনি কিভাবে নাম দিলেন? প্রশ্নটা হচ্ছে আমাদের এইটা। ২ ভাই মিলে বললে একসাথে করেন। হ্যাঁ, এক যদি সপ্তাহ আমারটা এক করেন সপ্তাহ করে। ১ সপ্তাহের মধ্যে করে দেব স্যার। ২০,০০০ টাকা জরিমানা করলাম। আপনার কাছে যদি যেটা থাকে ওইগুলা যদি টাকাও নেয় সেটা প্রমাণ দেখে তারা বেশি দামে বিক্রি করছে। তো এইটার জন্য আমরা তাদেরকে অ্যাড্রেস করছি এবং আজকে আমরা ভাউচার দেখতে চেয়েছি, ভাউচার দেখতে পারিনি। তারা ভাউচারও দিচ্ছে না, কৃত্রিম সংকট তৈরি হচ্ছে এবং এই মানুষ ১৭২৮ টাকার গ্যাস তারা ২,০০০ টাকা বা তদূর্ধ্ব টাকায় তাদের কিনতে হচ্ছে এবং এই যে এইটা ইনভিজিবল যে একটা ইয়েগুলো সিন্ডিকেটগুলো এটা গড়ে উঠছে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এটাই আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করছি এবং সেগুলোকে নিয়ে আমরা কাজ করলাম এবং এই জন্য তাকে ৫০ টাকা জরিমানা করা হলো। লাভ করতে পারেন, যাকে দিচ্ছেন ৫০ টাকা লাভ করতে পারেন। ব্যাপারটা বোঝা গেছে? পার ইউনিট প্রতি এরকম করতে পারেন। কি নাম আপনাদের? আসগর আলী। মালিক কি সাহেব? না, আপনার নামে গেছে ২১ জরিমানাটা দিবেন। ৫০ টাকা করছে, কমাইছি। এরপরে সতর্ক দিয়ে করে দিলাম। অনেক জায়গায় অনেক বড় বড় জরিমানা হয়েছে। আমি আজকে একটা বলেও গেলাম, সতর্ক করে গেলাম। আমরা কতগুলো আজকে গ্যাস সিলিন্ডার যে হাউসগুলো আছে পরিদর্শন করে দেখলাম যে সরকার নির্ধারিত ১৭২৮ টাকা করার পরেও তারা বাজারে অতিরিক্ত দামে বিক্রি করছে। সেক্ষেত্রে যার কেনা যে দামে আমরা সেই ভাউচারই দেখতে চেয়েছি। দেখানোর পরে যার কেনা সরকার নির্ধারিত মূল্যের বেশি সেখানে ৪০-৫০ টাকা সে লাভ করলেও আমরা আপাতত সেটা মানে সহজভাবে দেখলেও কিন্তু যাকে আমি দেখছি সে আগে ১৫৩০ টাকাতে কিনেছে কিন্তু এই সুযোগে সেও বিক্রি করছে ২,০০০ টাকা বা ১৯৫০ টাকা। সেটা কোনোভাবে কাম্য না। তাকে সরকার নির্ধারিত মূল্যের ভিতরে সে ভালোভাবে বিক্রি করেও তার অতিরিক্ত লাভ থাকছে কিন্তু অতিরিক্ত মুনাফার আশায় যেমন আমরা যাকে জরিমানা করলাম এটা ভ্যাকসিন কোড আমরা তাদের কাছে কোনো রকম কাগজই পাইনি কারণ সে নিজেও কাগজ দেখায় তফাৎ স্যার আমাদের এটা অনেক রকম ইয়ে আছে ব্যবসা আছে এখানে আমরা অনেক কম দামে কিনছি কিন্তু কিছু খরচ আছে সেই ইনভিজিবল খরচটা কি সেটা আমি দেখতে চেয়েছি। যেমন আগের একটা দেখেছি আমি ইনভিজিবল খরচ হলে সে আমাদেরকে দেখিয়েছে ইউনিট প্রাইস তার প্রাইসগুলো কত করেছিল কিন্তু সে আমাদেরকে দেখাতে না পারায় এবং বেশি দামে বিক্রয় করায় তাকে ভোক্তা অধিকার আইনের তাকে আমরা দুটো ধারায় তাকে ৫০ টাকা অর্থদণ্ড করেছি এবং তাকে সতর্ক করা হয়েছে যাতে এই কাজ যদি পরবর্তীতে সংগঠিত হয় বা অতিরিক্ত দামে ভোক্তা পায় সর্বোচ্চ যে ব্যবস্থা আছে সেটা নেওয়া হবে। আমিও চাই না কিন্তু উপকারতে সব রকম একটা দিন ৪৩ ধারা ধাক্কা ধুক্কা খায় এই যে আমি স্যার টিনে এটার নাম কি? এটার নাম কি? প্রতিষ্ঠানের নাম কি? আয়শা। আমি ১৬ বছর জব করছি স্যার, আমি টিনের ঘরে বাস করি। একজন সিভিল ইঞ্জিনিয়ার কি না করতে পারে? আমি স্যার এইভাবেই চলতে চাই, আমার কিছুই প্রয়োজন নেই। এটার নাম কি জানো? আপনার একসময় কিন্তু পাবনাতে এই একটা মাত্র কোম্পানি যে এই অবস্থার মধ্যে আছে সেই চিন্তা করে এবং সতর্কতামূলক না ওর ব্যাংকের ইয়ে আছে আমি শুনছি ব্যাংকের ইয়ে আছে কিন্তু আইন কানুনে আইনের জায়গায় আইন থাকতে হবে। আমি স্যার বলছি মানুষ এর মধ্যে স্যার ক্লোজ করে দিয়ে আলাদা সিস্টেম করে দিই। ২ ভাই মিলে বললে একসাথে করেন। হ্যাঁ, করেন ১ সপ্তাহের মধ্যে করে দেব স্যার। ২০,০০০ টাকা জরিমানা করলাম। তাহলে পরে এখানে তো এটা আর এটা এক জিনিস হলো না তো। আমরা কোনো কিছু চেঞ্জ না। আর ওদের সাথে একটা এনওসি নিয়ে নেন যে আমি এইখানটা আপনার আর এটারও তো পরিবেশের লাইসেন্স নেই তাই না? না ওইভাবে তাহলে ওনারা একই জরিমানা জানাই দেন। ওরিয়েন্ট লুব্রিকেন্ট আমার আপত্তির জায়গাটা হচ্ছে এটা এইটা কিভাবে এটা ওরিয়েন্ট হলো এখন স্যার আচ্ছা আপনি কি দেখছেন এটার উপর কিন্তু অনেক বড় বড় জরিমানা হয়েছে দেখছেন এগুলো এটা না করে আমি একটু বলি স্যার এখন যদি এই ওরিয়েন্টাল কোম্পানিকে আমরা বলি যে স্কোর লিখে দেন স্কোর লিখে ওকে দিতে পারবে বা দিবে এই গ্রিন লুব্রিকেন্ট আপনি কিভাবে নাম দিলেন প্রশ্নটা হচ্ছে আমাদের এইটা ওর বক্স কই সে ইয়ে হচ্ছে কোথায় সেটা প্যাকেজিং হচ্ছে কই পরিবেশের যথেষ্ট জায়গা আছে কিন্তু এরকম করলে তো আর আমরা করতে পারবো না। দেখি তোমাকে বলি তুমি আমাকে বলো ভাই যে এইটা কি আসলে কারখানা হওয়ার জায়গা এটা তোমাদের একটা মানে আন্ডারগ্রাউন্ড গাড়ি টাড়ি থাকবে তাই না এখানে যদি কারখানা আসে নিয়ম ভায়োলেশন হয়ে যায় একটা বাসা বাড়ি ঠিক আছে আর নির্দেশনা বা সতর্কতাও করলাম পাশাপাশি সেটাও যাচাই করলাম যে যেখানে আসলে এটা মোবিল দাহ্য পদার্থ যেখানে এটা আবাসিক এর ভিতরেই হচ্ছে যেটা হওয়া উচিত না তো তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তারা ওই দিনে শর্ট টাইমের ভিতরে ইভেন কি ১ মাসের ভিতরে তারা একটা নতুন কারখানার দিকে তারা যাবে এবং যেখানে আবাসিক এরিয়ার ভিতরে তারা করবে না।
তো সেক্ষেত্রে কিন্তু মোবিল কোম্পানিকে আমি 70,000 টাকা জরিমানা করেছি। পাশাপাশি তাদের কতগুলো ব্র্যান্ড নেম আছে, মূল যে মোবিলের ব্র্যান্ড নেম এবং তাদের যে কোম্পানি নেম, এটা নিয়েও আমার আপত্তির জায়গায় বলেছি। তো তারাও এই জায়গাটায় রিকনস্ট্রাক্ট করবে এবং তারা এই জায়গাটায় তাদের কাগজপত্র বা এনওসি যেগুলো আছে তারা সেগুলো শুধরাবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে।